বন্ধুরা, এক বছর পরে আজ 2026-এর শুরুতেই আপনাদের সামনে আমি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরব বক্রেশ্বর শিবলিঙ্গ মন্দির এবং তার সঙ্গে সেখানের আশ্চর্যজনকভাবে যে উষ্ণ প্রস্রবণ আছে সেটার দৃশ্য। এই মন্দিরের মূল গেট বা প্রবেশদ্বার দিয়ে ঢুকেই ডান হাতের যে গেটটি পড়বে এটি হলো উষ্ণ প্রস্রবণের দিকে যাওয়ার গেট। আর এই রাস্তাটাই সোজা চলে গিয়ে বক্রনাথ মহাদেবের মন্দিরের দিকে চলে গেছে। আসুন আমরা এগিয়ে চলি। আর এই মন্দিরের ঢোকার আগেই ডান দিকে যে গেটটা পড়বে সেই গেট দিয়ে ঢুকলেই আপনি মোটরসাইকেল গ্যারেজ ও তার পাশেই অটো, টোটো বা চার চাকা নিয়ে যারা আসবেন তাদের রাখার জায়গার সুব্যবস্থা আছে। আর এই মন্দিরের সেকেন্ড গেটে ঢোকার আগে বাঁ দিকে যে হলুদ রঙের লেখা ঘরটা দেখছেন ওটা হলো টিকিট কাউন্টার। এখানে ঢোকার জন্য 10 টাকা মূল্যের টিকিট কিনে তবেই এর ভেতরে প্রবেশ করতে পারবেন। আমার সঙ্গে যারা জুড়ে আছেন এতদিন ধরে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ আমি অনেক দিনই অনেক ভিডিও আনতে পারিনি কাজের চাপে। তবে আশা করি এবার মাঝে মধ্যেই আপনাদের সঙ্গে আমি ভিডিওতে যোগাযোগ রাখব। একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম ও ঋষি অষ্টাবক্রী মুনির সিদ্ধপীঠ এই বক্রেশ্বর। এখানের পূর্ণভূমিতে রয়েছে 10টি উষ্ণ প্রস্রবণ কুণ্ড। এই বক্রেশ্বর মন্দির সংলগ্ন স্থানে মোট 10টি কুণ্ড রয়েছে, যথা পাপহরা গঙ্গা, বৈতরণী কুণ্ড, খার কুণ্ড, ভৈরব কুণ্ড, অগ্নিকুণ্ড, সৌভাগ্য কুণ্ড বা দুধ কুণ্ড, সূর্যকুণ্ড, শ্বেত গঙ্গা, ব্রহ্মা কুণ্ড, অমৃত কুণ্ড বা জীবৎস কুণ্ড। এর মধ্যে 3টি বিশেষ হল পাপহরা গঙ্গা, অগ্নিকুণ্ড ও শ্বেত গঙ্গা। এই কুণ্ডের নাম হলো পাপহরা গঙ্গা। এর জলের উষ্ণতা 42 ডিগ্রি সেলসিয়াস। এই জলে স্নান করলে এখানকার ক্ষার গন্ধ মিশ্রিত রিডন গ্যাস ত্বকের মধ্যে প্রবেশ করার ফলে বিভিন্ন চর্মরোগ, বাত ব্যাধি আরোগ্য হয়। এটি হলো অগ্নিকুণ্ড। এর উষ্ণতা 80 ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এর জলে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, কার্বনেট ও হিলিয়াম গ্যাসের উপস্থিতি রয়েছে। আর এগুলি এতটা সঠিক পরিমাণে রয়েছে যে এই জল পান করলে পেটের যাবতীয় দুরারোগ্য ব্যাধি দূর হয়। এখানে ছেলেদের যেমন ঘাট আছে স্নান করার জন্য, ওই রকমই মেয়েদেরও আলাদাভাবে ঘাট তৈরি করা আছে যেখানে মেয়েরা স্নান করতে পারবে। আমি আপনাদেরকে মেয়েদের ঘাটটাও দেখাচ্ছি। আর ঘাটের পাশেই মেয়েদের ড্রেস চেঞ্জ করার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে। এবার আমি মন্দিরের ভিতরে প্রবেশ করছি আর এই মন্দিরের সমস্ত বৃত্তান্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবার আমি এই মন্দিরের পুরনো ইতিহাস নিয়ে আলোচনা করব। যতটুকু শোনা যায় ঋষি অষ্টাবক্র মুনির পূর্ব নাম ছিল সুব্রত মুনি, যিনি মহর্ষি কহরের ঔরসে মাতা সুজাতার গর্ভে জন্মগ্রহণ করেন। পিতার অভিশাপে তিনি জন্ম থেকেই পঙ্গু হয়ে ভূমিষ্ঠ হয়েছিলেন। এনার শরীরের 8টি স্থান ছিল বাঁকা। জন্মের পর থেকে তিনি তার পিতার সান্নিধ্য পাননি। তার কারণ তর্কযুদ্ধে তার পিতা বন্দির কাছে পরাজিত হয়ে সমুদ্র গর্ভে নির্বাসিত হয়েছিলেন। এরপর জনক রাজার রাজসভায় আয়োজিত তর্কযুদ্ধে তিনি সেই বন্দিকেই পরাজিত করেন আর জয়ের পুরস্কার স্বরূপ অষ্টাবক্র মুনি তার পিতাকে ফিরে পান। এই বক্রেশ্বর শুধুমাত্র বক্রেশ্বর মহাদেব বা অষ্টাবক্র মুনির জন্যই বিখ্যাত তাই নয়, এই মন্দিরটি 51 শক্তিপীঠের মধ্যে একটি অন্যতম।
এখানে সতীদেবীর ভ্রুযুগলের মধ্যস্থল মন পতিত হয়েছিল। এই পীঠস্থলের পীঠরক্ষক বক্রনাথ মহাদেব আর এখানকার দেবী মহিষমর্দিনী রূপে পূজিত হন। যে জ্ঞানের জন্য অষ্টাবক্র মুনি অভিশপ্ত হয়েছিলেন, সেই জ্ঞানের জন্য তিনি তার পিতাকে উদ্ধার করতে সফল হন। এই সফলতা দেখে কহর মুনি খুশি হয়ে আশীর্বাদ করেন ও বলেন, হে বৎস, তুমি সঙ্গম নদীর অর্থাৎ যে নদী সমান গতিতে চলে সেই স্থানে যাও এবং সেই নদীতে স্নান করলে তোমার দেহের এই অঙ্গ বিকৃতি দূর হবে। এই কথা শুনে অষ্টাবক্র মুনি সঙ্গম নদীর খোঁজে বেরিয়ে পড়লেন। এরপর বহুকাল পথ চলতে চলতে অবশেষে তিনি একটি জঙ্গলে ঘেরা গ্রামের পাশে এসে উপস্থিত হলেন, যেখানে জনবসতি প্রায় ছিল না বললেই চলে। এখানে ঘুরতে ঘুরতে একটি শিবলিঙ্গের সন্ধান পান তিনি। এই শিবলিঙ্গের সামনে বসে তিনি গভীর ধ্যানে মগ্ন হয়ে যান ও পরে সিদ্ধি লাভ করেন। এরপর শিবের অনুগ্রহে পূর্ব দিকের জঙ্গলে তিনি 10টি কুণ্ডের সন্ধান পান। তিনি লক্ষ্য করেন এদের মধ্যে 9টি কুণ্ডের জল গরম ও 1টি কুণ্ডের জল অপেক্ষাকৃত কম গরম, যেটি বর্তমানে পাপহরা গঙ্গা নামে পরিচিত। এরপর অষ্টাবক্র মুনি ওই গঙ্গা কুণ্ডে স্নান করেন ও দেখতে দেখতে তার দেহের সমস্ত শারীরিক অঙ্গ বিকৃতি বা প্রতিবন্ধকতা দূরে চলে যায় বা দূর হয় এবং তিনি চিরদিনের জন্য তার বক্রতার অভিশাপ থেকে মুক্ত হয়ে গেলেন। এরপর অষ্টাবক্র মুনির দ্বারা পূজিত কৃষ্ণ বর্ণের শিবলিঙ্গটি বক্রনাথ আর এই স্থানটি বক্রেশ্বর নামেই খ্যাতি লাভ করল। এটি হলো শ্বেতগঙ্গা। বক্রেশ্বর মন্দিরের উত্তর পাশে এই শ্বেতগঙ্গা কুণ্ডটি অবস্থিত। এর জলের উষ্ণতা 32 ডিগ্রি সেলসিয়াস। এই শ্বেতগঙ্গার মধ্যভাগে 2 হাত উঁচু পাশে 2টি স্তম্ভ রয়েছে এবং তার মধ্যভাগে একটি বড় শিলাখণ্ড স্থাপিত রয়েছে। বলা হয় জলের মধ্যে ডুবে ওই খিলানের মাঝখান দিয়ে পারাপার করলে যমযাতনা দূর হয়, তাই এটি যমদ্বার নামেও খ্যাত। এখন আমরা বক্রনাথ মহাদেবের মন্দিরে প্রবেশের অপেক্ষায় সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছি এবং আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে আপনাদেরকে সমস্ত দৃশ্য দেখাবো। বন্ধুরা, এই ধরনের ভিডিও বানাবার জন্য আমাকে খুবই পরিশ্রম করতে হয়, কিন্তু এই পরিশ্রমটা তখনই ভালো লাগে যখন আপনাদের কাছ থেকে কোনো একটা লাইক পাই। আর যেসব নতুন বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন বন্ধুরা বা পুরনো বন্ধুরা অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে আপনারা আপনাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সার্কেলে শেয়ার করবেন, যাতে আমার এই ভিডিওটা জনমানুষের মধ্যে আরও বেশি প্রচার হয় এবং এই বক্রেশ্বর শিবলিঙ্গের ব্যাপারে সকলের জানতে পারে। তো চলুন বন্ধুরা, এই বলে আমার ভিডিওটা আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। এই বক্রেশ্বরের মন্দিরের পাশের রাস্তা ধরে মিনিট 10 হেঁটে গেলেই বক্রেশ্বর মহাশ্মশান দেখতে পাবেন। এই মন্দিরে আর একটা দৃশ্য আমার ক্যামেরার সামনে ধরা পড়লো, সেটা হলো এই মন্দিরে বিয়েও দেওয়া হয় বা বিবাহ সম্পন্ন করানো হয়। তো তারই দৃশ্য কিছুটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি, দেখুন আপনারা। সারাদিন মন্দিরে থাকার পরে এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত দিয়ে জানাবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর পুরনো বন্ধুরা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। এই রকম ভিডিও পেতে আবার আমাকে উৎসাহ দেবেন লাইক ও কমেন্ট করে এবং শেয়ার করে।